আজকে আমি যদি ঘুম থেকে ফেরত না আসতাম, আমাকে যদি ফেরত দেওয়া না হতো, তাহলে আজকে আমার সন্তান আজকে পারভেজের মেয়ের মতো কান্নায় জর্জরিত হয়ে আমাকে ফেরত আনার যে আকুতি করত, সেই অনুভূতি যখন আমার মধ্যে আসছে তখন আর নিজেকে ধরে রাখতে পারছি না। আপনারা আমার সামনে যারা সমবেত আছেন, আমার মনে হয় এই সরকার, এই হাসিনা সরকারের, এই স্বৈরাচারী সরকারের রোষানলের শিকার হন নাই এরকম কর্মী মনে হয় আর সামনে কেউ নাই। বন্ধুরা আমার, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই যুদ্ধে লিপ্ত হয়েছিলাম। আমরা যারা শহীদ হয়েছি, যারা গুম হয়েছি, যারা গুমের শিকার হয়েছি, যারা এখন কারাগারে আছেন, প্রত্যেকের শহীদকেই আমি শ্রদ্ধার সহিত দেখছি। বন্ধুরা আমার, আমি এই সরকারের, হাসিনা সরকারের সময় যে সকল প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা এই জুলুম খুনের নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে আমার সহযোদ্ধা, আমার সহকর্মীরা গুম হয়েছেন, সেই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আইনের আওতায় আনতে হবে। বন্ধুরা আমার, খুনি হাসিনা তার নির্দেশেই কিন্তু এই গুম হয়েছে। খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে, আইনের আওতায় এনে তাকে ফাঁসির মঞ্চে তাকে আমরা দেখতে চাই। বন্ধুরা আমার, আজকে আমার ভাই প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমাদের মাঝে নেই, আমরা ইলিয়াস আলীকে দেখতে চাই, আমরা চৌধুরী আলমকে দেখতে চাই, আমরা সাজিদুল ইসলাম সুমনকে দেখতে চাই, সহযোদ্ধা জাকিরকে দেখতে চাই, রাসেল রানাকে আমরা আজকে দেখতে চাই। খুনি হাসিনা মাঝে পালিয়ে গিয়ে তোমার রক্ষা হবে না, বাংলাদেশের মাটিতে এনে তোমার বিচার করা হবে বাংলাদেশের মাটিতে। বন্ধুরা আমার, আমরা একটু ধৈর্য ধারণ করব। আমরা বিরোধী দলে আছি, ইনশাআল্লাহ আগামী দিনে এই নতুন বাংলাদেশে তারেক রহমান নেতৃত্ব দিবেন, তারেক রহমানের দেশের হাল ধরবেন, তখন সকল বিচার ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, গুম হয়েছিলাম, ১.৫ বছর পরে জেলখানা থেকে বের হয়েছি। যখন আমি জেলখানা থেকে বের হয়ে প্রথম হাজিরা দিয়ে কোর্টে যাই, তখন আমাকে অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেছিল, খোকন তুমি অনেক ভাগ্যবান। আমি বললাম, হ্যাঁ ভাই আমি অবশ্যই ভাগ্যবান, কিন্তু এই কথাটা কেন বললেন একটু বলেন। ভাই তুমি যখন গুম হয়েছ, দেশনায়ক তারেক রহমান আমাকে 4 বার ফোন করেছে, আমার জীবনে এটাই ওনার প্রথম ফোন। তোমার জন্য উনি 4 বার ফোন করেছে, বলছে আপনি ডিবি অফিসে, র্যাব অফিসে যান, আপনার যদি কোনো ক্ষতি হয় আমি দেখবো, কিন্তু আপনি খোকনের জন্য চেষ্টা করেন, খোকনকে আমরা কিভাবে ফেরত পাবো সেই চেষ্টাটা করেন। বন্ধুরা আমার, তার পরবর্তীতে আমি যখন হজে যাই, তখন বিএনপির সভাপতি মুকিব ভাই বলেছে, খোকন তুমি অনেক ভাগ্যবান। আমি কই কেন ভাই ভাগ্যবান? বলে তোমার জন্য তারেক রহমান আমাকে 5 বার কাবা শরীফে পাঠিয়েছে, 5 বার উমরা করার জন্য। আল্লাহর কাছে যেন তোমাকে আমরা ফেরত পাই। বন্ধুরা আমার, আমরা সেই নেতার সৈনিক, সেই তারেক রহমানের সৈনিক। এই কথা শোনার পরে রাজপথে নামতে 1 সেকেন্ডের জন্য কখনো আমরা ভয় পাই নাই। বন্ধুরা আমার,